রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এরই মধ্যে সারা দেশের মতো খাগড়াছড়ি আসনেও চলছে কেন্দ্রে কেন্দ্রে ভোট সামগ্রী বিতরণ। সেই সাথে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও যাচ্ছেন কেন্দ্রে কেন্দ্রে। এই মুহূর্তে আমরা কথা বলছি 298 নং খাগড়াছড়ি আসনের মানিকছড়ি উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকেই নির্বাচন সামগ্রী যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। এই উপজেলায় মোট 21টি ভোট কেন্দ্রে চলবে ভোট গ্রহণ, এবং খাগড়াছড়ি 298 নং যে আসন রয়েছে সেই আসনে 203টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর এই আসনে খাগড়াছড়ি আসনে বিএনপি জামাত সহ মোট 11 জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখেছি যে প্রচার প্রচারণায় বেশ সরব উপস্থিতি দেখা গিয়েছিল প্রার্থীদের। খাগড়াছড়ি 203টি ভোট কেন্দ্রের মধ্যে 121টি কেন্দ্রকে আসলে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 68টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে। খাগড়াছড়ির যে লক্ষ্মীছড়ি উপজেলা দুটি কেন্দ্রে একেবারে অতি দুর্গম এলাকা হওয়ায় হেলিকপ্টার যোগে আসলে সেখানে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক আমাদেরকে আসলে জানানো হয়েছে যে দিঘিনালা উপজেলার নারায়ণছড়ি এবং লক্ষ্মীছড়ি উপজেলার ফোতাংছড়ি এবং শুকনাছড়ি সহ মোট 3টি কেন্দ্রে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে আসলে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। তো এই মুহূর্তে আমরা যেটি দেখানোর চেষ্টা করছি যে মানিকছড়ি উপজেলার যে সহকারী রিটার্নিং অফিসার রয়েছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুইয়া, তিনি এই মুহূর্তে নির্বাচনী যে সামগ্রীগুলো সেটি আসলে কেন্দ্রে কেন্দ্রে পাঠাচ্ছেন। মোট 21টি কেন্দ্রে, এই মানিকছড়ি উপজেলার 21টি কেন্দ্রে যাচ্ছে ভোটের সামগ্রী। তো এই ছিল আসলে নির্বাচন সামগ্রী কেন্দ্রে নেওয়ার খবরাখবর।